যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। সত্যি বন্ধুরা, যুগের পর যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। আর তিনি হলেন আমাদের সবার প্রিয় হাসির রাজা গোপাল ভাঁড়। নমস্কার বন্ধুরা, আজকের গল্প অমূল্য অভিজ্ঞতা। সাথে থাকো আর শুনতে থাকো। আজ থেকে অনেক বছর আগের কথা। একবার মহারাজা কৃষ্ণচন্দ্রের মাথায় ভূত চাপে। না না, এ ভূত সে ভূত নয়, অর্থাৎ মহারাজের মাথায় খেয়াল চাপে। আগেকার দিনে রাজরাজাদের মাথায় অনেক রকম খেয়াল চাপতো। ঠিক এইরকমই একদিন মহারাজা কৃষ্ণচন্দ্রের মাথায় একটা ভয়ানক খেয়াল চাপে। প্রকৃতির নিয়ম অনুযায়ী ও সময়ের সাথে সাথে মানুষের জীবনে বার্ধক্য আসবেই, কিন্তু এ কি? মহারাজা কৃষ্ণচন্দ্র বার্ধক্যদের জন্য এ কি নিয়ম বার করলেন? সেবাই, যাও, সবাইকে গিয়ে আমার নির্দেশ ঘোষণা করে দাও। যে সকল মানুষ বার্ধক্যে উপনীত হয়ে কাজ করতে অক্ষম হয়েছে তাদেরকে যেন পাহাড়ে ফেলে আসা হয়। এটাই আমার নির্দেশ। মহারাজের নির্দেশ মতো সিপাহী চলে গেল গ্রামে ঘোষণা করতে। শোনো শোনো শোনো, সকলে মন দিয়ে শোনো। সকল গ্রামবাসীকে জানানো হচ্ছে, যে সকল পরিবারে বয়স্ক মানুষ আছেন যারা কাজ করতে অক্ষম, তাদেরকে মহারাজের নির্দেশ অনুযায়ী পাহাড়ে ফেলে আসতে হবে। মহারাজের নির্দেশ অমান্য করার সাধ্য কারও নেই। রাজ্যে হইচই পড়ে গেল। এই কথা শোনা মাত্রই গোপাল বড় দুশ্চিন্তায় পড়ে গেল। কারণ গোপালের ঘরে তার বৃদ্ধ মা আছে। অনেক আগেই তার কর্মক্ষমতা হারিয়েছে। গোপাল তার মাকে বড্ড ভালোবাসতো। মহারাজের মুখের উপর কথা বলার সাহস কারও নেই। এদিকে সময় গড়িয়ে গেল। গোপালের মায়ের বয়স আরও বাড়তে লাগলো। তিনি আর আগের মতো কাজ করতে পারতেন না। এদিকে মহারাজের নির্দেশ অনুযায়ী গোপালকে বাধ্য হয়ে তার মাকে পাহাড়ে ফেলে আসতে হবে। কিন্তু গোপাল তার মাকে ছেড়ে থাকার কথা ভাবতেই পারছিল না। তাছাড়া মহারাজের কথা অমান্য করলে ভয়ানক শাস্তি হতে পারে, এই কথা ভেবে সে তার মাকে নিয়ে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিল। পথে যেতে যেতে গোপালের মন কেঁদে উঠল। শেষ পর্যন্ত গোপাল তার মাকে পাহাড়ে না নিয়ে গিয়ে এক গভীর জঙ্গলে নিয়ে যায় এবং সেই জঙ্গলে ছোট্ট একটি কুঁড়ে ঘরে মাকে লুকিয়ে রাখলো। প্রতিদিন চুপি চুপি এসে মাকে খাবার দিয়ে যেত। একদিন মহারাজ কৃষ্ণচন্দ্র তার প্রজাদের বুদ্ধি পরীক্ষা করতে চাইলেন। তখন তিনি ঘোষণা করলেন, সকল গ্রামবাসীদের উদ্দেশ্যে বলছি, যে ছাই দিয়ে দড়ি বুনে এনে দিতে পারবে তাকে আমি পুরস্কৃত করব। মহারাজের মুখে এমন ঘোষণা শুনে সকল গ্রামবাসী হতভম্ব হয়ে গেল। ছাই দিয়ে কি কখনো দড়ি তৈরি করা সম্ভব? গোপাল মহারাজের এই আজব ঘোষণা শুনে জঙ্গলে চলে গেল তার মায়ের কাছে। তার মাকে গিয়ে মহারাজের ঘোষণার কথা বললে তার মা গোপালকে বলে, শোন বাবা গোপাল, একটা দড়ি নিয়ে বড় পাত্রে পেঁচিয়ে রাখবি, তারপরে সেটাকে জ্বালিয়ে দিবি। গোপাল মায়ের কথা মতো তাই করল। দড়ি পুড়ে গেল, কিন্তু তার ছাই ঠিক আগের মতো দড়ির আকারেই থেকে গেল। গোপাল তখন সেটা মহারাজা কৃষ্ণচন্দ্রকে দেখালো। মহারাজা গোপালের বুদ্ধির প্রশংসা করে গোপালকে পুরস্কৃত করলেন। এরপর দীর্ঘ 1 মাস কেটে গেল। মহারাজা দ্বিতীয় পরীক্ষার আয়োজন করলেন। সকলে মন দিয়ে শোনো, এই হলো একটা কাঠের ডাল এবং এর আগা আর গোড়া
খুঁজে বের করতে যে পারবে তাকে আমি পুরস্কৃত করব। কাঠের ডালের দুপ্রান্ত দেখতে প্রায় একই রকম ছিল, তাই কেউ এর উত্তর খুঁজে পেল না। কিন্তু গোপাল কাঠের ডালটি তুলে নিয়ে চলল তার মায়ের কাছে জঙ্গলে। গোপাল জঙ্গলে এসে তার মাকে সমস্ত কথা খুলে বলল। গোপালের মুখে সব কথা শুনে গোপালের মা গোপালকে বললে, শোন বাচ্চা গোপাল, বাড়ি গিয়ে কাঠের ডালটি জলের মধ্যে ভিজিয়ে রাখবি। যেটি বেশি ডুবে যাবে সেটি গোড়া, আর যেটি ভেসে থাকবে সেটি আগা। গোপাল তার মায়ের উপদেশ মতো কাজ করল এবং রাজাকে দেখিয়ে আবারও পুরস্কার জিতল। এরপর মহারাজ আরও এক কঠিন ঘোষণা করলেন। তোমরা এমন একটা ঢোল তৈরি করো যা কোনো আঘাত ছাড়াই শব্দ করবে। সে কি, ঢোলে আঘাত না করলে শব্দ হবে কি করে? মহারাজের এমন কঠিন ঘোষণা শুনে সকল গ্রামবাসীর মাথা ঘুরে গেল। কেউ এমন ঢোল বানানোর উপায় খুঁজে পেল না। এদিকে গোপাল আবার মায়ের শরণাপন্ন হলো। গোপালের মা গোপালকে বললে, বাবা গোপাল, একটা ঢোল তৈরি করে তার ভিতরে একটা মৌমাছির চাক রাখো। গোপাল মায়ের নির্দেশ মতো ঢোল বানিয়ে মহারাজকে দিল। মহারাজ ঢোলটি হাতে নিয়ে নাড়া দিতেই এর ভেতরের মৌমাছিরা উড়তে লাগলো। ফলে ঢোল আঘাত ছাড়াই শব্দ হতে লাগলো। এবার মহারাজা গোপালকে বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা গোপাল, তুমি এমন কঠিন প্রশ্নের উত্তর কি করে পেলে? তখন গোপাল মহারাজকে বললে, মহারাজ, আমার নিজের কোনো অভিজ্ঞতা নেই। আমার বৃদ্ধ মা সব প্রশ্নের উত্তর দিয়েছেন। গোপালের কথা শুনে মহারাজ খুবই নরম হয়ে গেলেন। তিনি উপলব্ধি করলেন জীবনের কঠিন সমস্যার সমাধান বের করতে অভিজ্ঞতা সবচেয়ে মূল্যবান। মহারাজা সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন, আজ থেকে আর কোনো বৃদ্ধকে পাহাড়ে ফেলে আসতে হবে না। এরপর থেকে সকল বৃদ্ধ বৃদ্ধারা তাদের পরিবারের সঙ্গে আনন্দে থাকতে পারবেন। এই গল্পটা থেকে আমরা এটাই শিক্ষা পাই, অভিজ্ঞতা অমূল্য। বয়স্করা আমাদের জীবনের আশীর্বাদ। তাদের যত্ন নেওয়া আমাদের দায়িত্বই নয়, বরং এটা আমাদের সৌভাগ্য। ছোট্ট একটি গল্প এই পর্যন্ত শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।